আমি খারাপ গান গাইটা আবার মানে মানে আমি বলছি কি এটার জন্য কোনো ভ্যালিডেশনই প্রয়োজন নেই। আমি তো জানি আমার তো কানটা পরিষ্কার, আমি তো কান সেন। ও তো গান গাইতে পারে ভালো, ও তাই গান গায়। এবং এটা কোথাও গিয়ে একটা, যেহেতু দর্শকদের এত কম দিনে এতটা পছন্দের একটা সিরিয়াল হয়ে উঠেছে, আমাদেরও আরো দায়িত্ব বেশি বর্তায়। তো চাপ আমি একদমই বলবো না যে খুব একটা কমেছে। আমার একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে যে এই সিরিয়ালটা করতে এসেছি, এই প্রথম কোনো সিরিয়াল চলাকালীন আমি খুব একটা নিজের যে আলাদা আমি 10টা কাজ করি সেগুলো খুব একটা এই মুহূর্তে করতে পারছি না। ওর ইমোশনস গুলো বা ও কি ভাবতে পারে তার সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া নেই। আমাকে নিজে ওই ক্যারেক্টারটার ব্যাপারে স্টাডি করতে হচ্ছে, ভাবতে হচ্ছে যে ও কিভাবে ভাবতে পারে। কারণ আমি যেটা ভাবছি হয়তো সেটা শ্রুতি সেটা ভাবছে না। শ্রুতির ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ সিইং দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ে শি ইজ ডুইং এভরিথিং সেটা ডিফারেন্ট। কিন্তু এই উইটিনেসটা আমার খুব ভালো লাগে, কারণ অভিচরিত্রের দু একটা দিকের সঙ্গে আমার আবার ব্যক্তিগত জীবনে একটা মিল আছে। এবং আমি নিজেও সেসব যে মানে অধিকাংশ আমার যারা খুব কাছের আমার তাদেরই বন্ধুত্ব হয় তাদের সঙ্গে, যাদের মধ্যে উইটিনেস, কারণ আমার মধ্যে ওটা আছে তাই। একদম চলছে, সেটাও সেই একই রকম কাণ্ড চলছে সকালবেলা। শুটিং শুটিং যেটা করে আমরা টাকা পাই, সেই শুটিংটা চলছে। আজকে কিন্তু সেটের আবহাওয়াটা একদম আলাদা ছিল, অন্যরকম ছিল। রণদার উপর তো প্রভুদেব আর ভূত ভর করে গেছে মনে হচ্ছে। উনি মারা যাননি তো, উনি তো বেঁচে আছেন। কি বল? আর অধিকার কয়েকদিনবার ডান্স করা হয়। আমি নাচতেই থাকি সারাদিন। আমার যখনই মনে হয় নাচবো তখন নাচি। এরকম কোনো কোনো টাইম পিরিয়ডের পর নাচা পঞ্জিকা দেখে নাচে না। তো আজকে মনে হয় একটু নিজেকে কন্ট্রোল করে রাখতে হচ্ছিল না চরিত্রটার জন্য?
কন্ট্রোল করার কোনো ব্যাপার নেই, সেটা আমি কাট বলার পুরো নাচতে পারি, সেরকম কোনো ব্যাপার না। চরিত্রটা যেরকম সেরকম ভাবে পারফর্ম করা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি সেটাই করে। এইবার কন্ট্রোভার্সি যেটা একটু মনে হচ্ছে যে অভি আর ছুটির মধ্যে যে এতদিনের বরফটা একটু জমেছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে গলছে এবার। কি বলবো সেটা নিয়ে? ছুটি আর অভিনয়টা কোনো বরফ ছিল না তেমন, মানে হয়তো তোমার প্রশ্নটা একটু অন্যরকম। ইট ইজ দ্যাট কি ছুটি তো সিনেই ছিল না, মানে ব্যাপারটা এরকম ছিল যে পরি আর অভি আহ, মধ্যে হতে পারে যে একটা বরফ জমে আছে, বা যেটাই তুমি বলো। ছুটি যে পড়ি সেটা তো আর ছুটি জানে না। ছুটি নিজের লাইফ নিয়ে ছুটির একটা অন্যই ধারণা, সেটা আশ্রয় বাড়িতে বড় হয়েছে, একটা ওর আলাদা স্ট্রাগল। আর ও যে পড়ি বা ও যে কাউকে খুঁজছে, এটা এখনো ছুটি নিজেই ডিসকভার করতে পারেনি। তো এই জন্য প্রত্যেকটা সিনে বা প্রত্যেকটা ভিডিওতে ছুটি এটাই বলে যে আপনাকে আপনার পরীকে খুঁজে দিয়ে আমি নিজের মতো বেরিয়ে যাই, এটাই হচ্ছে বক্তব্য। আর সবে একটা নতুন প্রোমো সামনে এসছে, দেখলাম অভিকাকে জলের অনেকগুলো সিন করতে হচ্ছে। অভিকা কি সাঁতার জানে বা একদমই জানি না, পলি ডাবল দিয়ে পুরো শুট করা হয়েছে। আমি আমি একদমই সাঁতার পারি না। তো যখন পুকুরে নামানো হয়েছিল আমার জন্য প্রচন্ড ডিফিকাল্ট ছিল ব্যাপারটা, বাট হ্যাটস অফ টু অমিতদা কোনো রকম ভাবে তার বডি ডাবল দিয়ে করে নিয়েছে ব্যাপারটা। অ্যান্ড দ্যাট ওয়াজ স্কেরি অ্যাজ ওয়েল, কারণ খুব শ্যাওলা ছিল, এই ছিল। আমি তো এখনো মানে কম চাপের কোনো জায়গা এখনো ফিরে পাইনি, যে কম চাপ চলছে আর কি, ঠিক আছে। মানে একই রকম ভাবে ভয়ঙ্কর প্রেশারই চলছে, মানে আমরা রোববার টোববারে ছুটি বলে পাই না, সেকেন্ড সানডে বাধ্য বলে আমরা ছুটি পেয়েছি। আর 3rd জুলাই আমাদের মহাপর্ব, 4th আর 5th জুলাই হচ্ছে স্পেশাল এপিসোড। তো এবার এবং এটা কোথাও গিয়ে একটা, যেহেতু দর্শকদের এত কম দিনে এতটা পছন্দের একটা সিরিয়াল হয়ে উঠেছে, আমাদেরও আরও দায়িত্ব বেশি বর্তায়। তো চাপ আমি একদমই বলবো না যে খুব একটা কমেছে। আমার একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে যে এই সিরিয়ালটা করতে এসেছি, এই প্রথম কোনো সিরিয়াল চলাকালীন আমি খুব একটা নিজের যে আলাদা আমি 10টা কাজ করি, সেগুলো খুব একটা এই মুহূর্তে করতে পারছি না। হয়তো 1-2 মাস গেলে হয়তো করতে পারবো, কারণ এতটাই প্রেশার আছে এখানে। আর তোমরা তোমাদের বিভিন্ন মুহূর্তের ছবি, মানে সিরিয়ালের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দাও, সেখানে ভক্তদের একটা ভালোবাসা বেশ ভালোভাবে দেখা যায়। যেটা প্রথমে বলা হয়েছিল যেহেতু তোমাদের লাইফে তোমার জুটিটা খুব ভালো হিট ছিল, তো সেখান থেকে লোকে মেনে নিতে পারবে না প্রথম প্রথম মনে হয়েছে। সেখান থেকেই পাওয়া এটা কতটা বড়, মানে কতটা এটা আমার চ্যালেঞ্জ ছিল, আমি পাইয়েই ছাড়বো, আমি পাইয়ে দিয়েছি। It's a myth, I guess. It depends. I always feel কে তাহলে তো শুধুমাত্র মানে যে সিনেমাতে কোনো জুটি আমরা দেখেছি তারাই ছবি করে যেত, এরকম কি কখনো হয়? এটা তো হয় না। ইটস আ প্রফেশনাল ফিল্ড, ইটস আওয়ার ওয়ার্ক, কে আমরা এতটাই প্রফেশনালি পুরোটা ডিল করব, এতটাই ট্রুথ জেনারেট করার চেষ্টা অবধি পৌঁছবো যেখানে অডিয়েন্সের মনে হয় যে এটাই হচ্ছে, এটাই বাস্তব, এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে যখন তারা দেখছে এই ঘটনাটাই ঘটছে, এবং এরা এই পুরো বিষয়টার মধ্যে এতটাই মানে ইমোশনালি ইনভলভ। আর ইমোশনালি ইনভলভ যদি অডিয়েন্স না ফিল করে, তাহলে আমাদের কাজ করা বৃথা। তাহলে আমরা কেন কাজ করবো? এবং তার জন্য, এবং প্রচুর ভালো গল্প ঠিকঠাক পারফরমেন্স না হওয়ার জন্য ধসে গেছে। আবার প্রচুর নর্মাল গল্পকেও পারফরমেন্সে অনেক সময় বের করে দেওয়া যায়, সেখানে তো আমরা একটা ভালো টিমের সাপোর্ট পাচ্ছি, ভালো গল্পের সাপোর্ট পাচ্ছি, ডিরেক্টর, আমাদের পুরো টিম, সবাই মিলে। এবং সেই জন্যে কোথাও গিয়ে আমার একটা মানে আমার ব্যক্তিগত ধারণা যে আমরা যদি সবাই আমাদের কাজটা নিষ্ঠাভাবে করি, তাহলে সেটা অডিয়েন্স অবধি পৌঁছাতে, ট্রুথ জেনারেট করতে বাধ্য এবং ভালো লাগতে বাধ্য। সেটাই কোথাও গিয়ে তার ফলাফল আমরা বাকি তো দেখতে পাচ্ছি। আর অন স্ক্রিনে তো ছুটির পেছনে সবসময় লাগতে থাকে, ও অফ স্ক্রিনে কি লাগা হয়? না, ছুটি পেছনে কিন্তু অভি লাগে না। অ্যাকচুয়ালি অভি চরিত্রটা, হি ইজ এ ভেরি উইটি গাই, ঠিক আছে। এবার ওর কিছু ছুটির মতো মানুষের সঙ্গে ওর কোনোদিন আগে পরিচয় হয়নি। ওর এত অবধিও জীবনযাত্রা যেরকম ছিল, তাতে বরাবরই ইজ আ ভেরি সিরিয়াস কাইন্ড অফ আ পার্সন। কারণ ছুটির সঙ্গে দেখা হওয়ার আগে কিন্তু আমরা কখনো দেখিনি ও খুব একটা বেশি ইয়ার্কি ফাজলামি করছে। যতদিন না ছুটির ছাড়া যে সিনগুলোও করে, কোথাও কিন্তু এরকম নয় যে অভিজ্ঞতা কারোর সঙ্গে খুব ইয়ার্কি ফাজলামি মেরে ঘুরে বেড়াচ্ছে। ওর এবং ও একটা নিজস্ব পার্সোনাল আছে, যেখানে ওর সঙ্গে কথা বলতে গেলে লোকে 10বার ভাবে, ওর বাড়ির লোকও জানে, কিন্তু যখন তার মাথা গরম হয়ে যেতে পারে লোকটা, শুধুমাত্র এই মেয়েটার সঙ্গেই যখন ওর দেখা হয়, আননোয়িংলি ওর বিহেভিয়ার অ্যাসপেক্টটা চেঞ্জ হয়ে যায়।
ভাইস ভার্সা ছুটির ক্ষেত্রেও তাই। ছুটিও কিন্তু যে টাইপের যেভাবে অভির সঙ্গে ইন্টারাক্ট করে প্রথম দিন থেকে, সেটাও কিন্তু আননোয়িংলি একটা অদ্ভুত কানেকশনের জন্য আমরা হয় না কিছু মানুষের সঙ্গে আমাদের কানেকশনটা প্রথম দিন থেকে এমনভাবে বিল্ড আপ হয়ে যায়, আমরা তাদের সঙ্গে একটা অন্য আমাদের ব্রিজ তৈরি হয়, ইমোশনাল ব্রিজ তৈরি হয়, যেটা ছুটির দিক থেকেও আছে। ঠিক আছে, তার জন্য ছুটি কিন্তু বাকি সব জায়গায় যেরকম ও যখন আশ্রয় বাড়িতে ছিল তখন যেরকম, সেটার সঙ্গে ও যে অভিব্যক্তির সাথে অভিকে ডিল করে কমপ্লিটলি ডিফারেন্ট। সো সামথিং লাইক দ্যাট, এরকম ওই পিছনে লাগার জোর করে সেটা কিন্তু এই দুটো চরিত্র কেউই নয়। যেমন ছুটি আজকে তোমার নতুন রূপ দেখেছে নাচা। হ্যাঁ, এবং সেটারও কিন্তু কারণ আছে আলাদা। কারণ হচ্ছে যে ঝুমকিকে এরা কেউই সহ্য করতে পারে না আর কি। ঠিক আছে, ছুটির বড় মন, তাও ছুটি ওকে বলে না ঠিক আছে এই কিছু পরে, যা চরিত্রটাই খুব মায়া, এই চরিত্রটার মধ্যে খুব মায়া, ও সবার প্রতি ছোটবেলা থেকে খুব মায়া। এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে হিরোইনের আরো যেমন 10টা অ্যাসপেক্ট থাকে, সবগুলোই ছুটি চরিত্রটার মধ্যে রয়েছে, কিন্তু অভিরত নেই। অভি ওকে দূর করে দিতে পারলে বাঁচে, সেটা আরো ইচ্ছা করে ওকে যাতে সরাতে যায়, এই পারপাসফুল হচ্ছে। কারণ ওই সিনটার পরেই যখন লোকজন একটা অন্য সিনে দেখবে, তখন দুটো চরিত্রের একটা পুরো 360 ডিগ্রি একটা শিফট দেখবে। আচ্ছা, একটা চরিত্র অভিনয় করতে করতে তো তাদের কিছু জিনিস তোমরা অ্যাডপ্ট করেই থাকো, অনেক সময় হয়। তো এই যে চরিত্রটা, এই চরিত্রটার সাথে তোমরা কতটা রিলেট করতে পারো? আমি কিছু অ্যাডাপ্ট করি না। আমিও করিনি, অ্যাডাপ্ট না, আমি তো রিলেট করতে পারি না ছুটির সঙ্গে। বিকজ ছুটি যেরকম, আমার খুব মনে হয় কমপ্লিটলি অপোজিট একটা মানুষ। মানে আমি এটা আমার টেকনিক্যালি এই চরিত্রটার সাথেই প্রথমবার আমার সাথে এরকম হচ্ছে, যেখানে আমি ছুটির সঙ্গে সেরকম ভাবে রিলেট করতে পারি না। ছুটি ইজ আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার টু পারফর্ম ফর মি এট লিস্ট, বিকজ ওর ইমোশনস গুলো বা ও কি ভাবতে পারে তার সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া নেই। আমাকে নিজে ওই ক্যারেক্টারটার ব্যাপারে স্টাডি করতে হচ্ছে, ভাবতে হচ্ছে যে ও কিভাবে ভাবতে পারে। কারণ আমি যেটা ভাবছি হয়তো সেটা ছুটি সেটা ভাবছে না। ছুটি ইজ নট ডাম, বাট ছুটির ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ সিইং দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ে শি ইজ ডুইং এভরিথিং সেটা ডিফারেন্ট। তো আমার সাথে আমি সেরকম ভাবে রিলেট করতে পারি না। বা ধরো চয়েসেস যদি বলো, কিছু আমরা সিনে এরকম পছন্দ অপছন্দের কথা বলেছি, সেটা ধরো ওদের খুব মানে ছুটির খুব পছন্দ, বাট ইন দি ওটা আমার পছন্দ নয়, বা আমার যেগুলো খুব পছন্দ সেটা ছুটির পছন্দ নয়। তো এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, শেষবার আমরা শুনেছিলাম একজনের বাড়ি থেকে মাটন আসছে, একজনের বাড়ি থেকে মালাইকারি। এখন কি আসছে টিফিনে একে অপরের জন্য? আমরা কাজের এত প্রেসারে আছি, আমরা আসা যাওয়া বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, কিন্তু তোমার স্পেশাল মশলাটা কি ওকে খাওয়ানো হয়েছে? ওই পান মশলা, ধর ওই মশলা আর এখন কে ও সময় নেই, অনিমেষ ভাদুরীর খুব কম ডেট থাকে, ও ভাদুরী আসলে ওইগুলো হয় আর কি, ওই আর কি। মশলা বলছি আরে ওই আসে একটা বানাতাম। কারণ তোমাকে তো শ্যামুদি মাটন পাঠাচ্ছে না, ওই জন্য তোমাকে মশলা খাওয়া হচ্ছে না। Anyway, আচ্ছা, যদি একটু গল্পটায় আসি, তবে গল্পের লেখনীতেও কিন্তু একটা গিটি কমেডি লুকিয়ে আছে, যেটা দর্শকদেরও বেশ পছন্দ। তোমরা এটাকে কেমন ভাবে এনজয় করো? উইটিনেসটা অ্যাকচুয়ালি দেখা যায় খুব বেশিভাবে অভির মধ্যে আছে, অভি চরিত্রে আছে। ছুটি চরিত্রের মধ্যে উইটিনেস নেই, ওর একটা অভির সঙ্গে রিফ্লেকশনে মাঝে মাঝে একটা সুইটলি ওর একটা অ্যাপ্রোচ আছে। ঠিক আছে, কিন্তু এই উইটিনেসটা আমার খুব ভালো লাগে, কারণ অভি চরিত্রের দু একটা দিকের সঙ্গে আমার আবার ব্যক্তিগত জীবনে একটা মিল আছে, এবং আমি নিজেও যে মানে অধিকাংশ আমার যারা খুব কাছের আমার তাদেরই বন্ধুত্ব হয় তাদের সঙ্গে, যাদের মধ্যে উইটিনেস, কারণ আমার মধ্যে ওটা আছে। তাই আমার একটু হিউমার আছে, লোকজনের মধ্যে কথা বলার মধ্যে একটা হিউমার থাকবে হলে আমারও ভাল লাগে। তো এই যখন এবং প্রচুর সংলাপ হয়, যেগুলো হয়তো 2 লাইন থাকলে 4 লাইন আমি বানাই, এবং সেটা অ্যাপ্ট হলেই বানাই, এরকম নয় যে আলটপকা কিছু একটা বলে দিলাম। কারণ এতদিন ধরে কাজ করতে করে চরিত্র যাপন সম্পর্কে আইডিয়া হয়ে যায়, তো তখন তার সম্পর্কে নিজের অনেক কিছু তৈরি হয়। আমি জানি যে এর অভিব্যক্তি এটা হতে পারে, আমি সেটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, তো আমি সেইভাবেই কথা বলি। তো উইটিনেসটার সঙ্গে আমার আমি খুব আনন্দ পাই উইটিনেসটা করে আর কি। আর আজকে সেটে শর্টের ফাঁকে ফাঁকে দেখছিলাম তুমি গান গাইছিলে, মানে সেরকম কি গান গাওয়া হয়? দেখ, আমার গান কেউ শোনার মতো তো আমি যোগ্য নই, মানে আমার গান কেউ শুনবে এরকম হতে পারে না, আমি এত খারাপ গান গাই। আমি খারাপ গান গাইটা আবার মানে মানে আমি বলছি কি, এটার জন্য কোনো ভ্যালিডেশনই প্রয়োজন নেই। আমি তো জানি আমার তো কানটা পরিষ্কার, আমি তো কান সেন। কিন্তু কমেন্ট সেকশনটা ভরে দেখবে, সত্যি কথা, তো আমি গান ভালোবাসি বলে আমি জানি কি খারাপ গান গায়, কে ভালো গান গায়। ঠিক আছে,
ও তো গান গাইতে পারে ভালো, ও তাই গান গায়। আমি গান গাইতে পারি না, আমি ওসব নিজের মতো করি যাতে কেউ শুনতে না পায়। আর মাঝে মাঝে কি গান শোনানো হয়? তুমি শোনো? আমি গান গাইতে পারি ওর জন্য টাকা দেয় না রে ওকে, কাজ করার জন্য টাকা দেয়, কাজ করে বাড়ি যায়। আর আজকে যখন ঢুকছিলাম হ্যাঁ। সেতে, তখন দেখছিলাম যে কিছু একটা অর্ডার আসলো, দুজনে খাচ্ছি। কি রে? বিস্কিট জাতীয় কিছু। তো এরকম অর্ডার আসতে থাকে মাঝে মাঝে। কি এসেছিল রে? আমারও মনে নেই কি এসেছিল, কি খেয়েছি। কেক বা বিস্কিট জাতীয় কিছু। কেক বিস্কুট তো খাইনি। কিন্তু তো মিষ্টি আনিয়েছি। ও ওই আইসক্রিম এসেছিল, আইসক্রিম এসেছিল। আর এরকম কি আসতে থাকে? ডিপেন্ড করছে কোন দিন কার ঘাড় ভাঙা হবে, হ্যাঁ, ডিপেন্ড সেই দিন করছে। যার ইচ্ছে হয় সেই দিন সে খাবে। আচ্ছা, আজকে তো আমরা সেটা দেখলাম একটা নাচের সিকোয়েন্স ছিল। তো তোমাদের দুজনের মধ্যে কে কাকে শিখিয়েছে ভালো? না না, এটার জন্য একটা পোস্ট আছে কোরিওগ্রাফার বলে, ওকে টাকা দিয়ে নিয়ে এসছে, ও শিখিয়েছে, ওর শেখনিতে আমরা নেচেছি। আমাদের কোনো ইচ্ছে নেই গিয়ে আমরা এখন নিজেদের সময় নষ্ট করে এগুলো করে আমরা, না, ওটা একটা আলাদা পোস্ট আছে ওটার জন্য। তাহলে তবে এত সুন্দরভাবে যে পারফরমেন্সটা করবে, তো একে অপরের থেকে ফিডব্যাক চাওয়া হয়নি যে কি রে ঠিকঠাক করে করলাম কিনা, এরকম ধরনের তো এই তুই বললি বলে মাথায় এলো, এতক্ষণ মাথাতেই আসেনি যেটা জিজ্ঞেস করা উচিত। জিজ্ঞেস করো। করলেও বা তোদের সামনে কোনো জিজ্ঞেস করবো, যদি হট করে আমি খারাপ বলে দিই কিংবা ও খারাপ বলে দেয়, ওটা ক্যামেরায় চলে আসবে, পাগল। আচ্ছা বেশ, এবার তোমাদেরও কারো রয়েছে প্রচুর শুটিং এর স্কেডিউল রয়েছে। এইটা একটা ভালো কথা বলছিস। দর্শকদের কি বলতে চাই? দর্শকদের বলবো যে আপনারা যে ভালোবাসা উজাড় করে দিয়েছেন, রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। তাতে আরও আমাদের কাজ করার ইন্সপিরেশন সেটা, এবং মনে হয় যে আরও ভালো করে কাজ করতে হবে। যে দায়িত্ব দিয়েছেন তাতে দায়িত্ব আমাদের আরও বৃদ্ধি পেয়েছে, যাতে আমরা আরও বেটার কিছু করতে পারি। তো প্রতিজ্ঞা দেখতে থাকুন প্রত্যেক দিন 9:30 সোম থেকে রবি। আর তার সাথে 3 তারিখ স্পেশাল এপিসোড, না 3 তারিখ হচ্ছে মহাপর্ব, আর 4 আর 5 স্পেশাল এপিসোড। তো আরও তামঝাম চলছে, অনেক কিছু নতুন চমক রয়েছে যেগুলো আপনারা প্রোমোতে দেখেছেন তারপরেও। সো আশা করি আপনাদের সেগুলো পছন্দ হবে। দেখতে ভুলবেন না প্রতিজ্ঞা।